বার্থডে। রান্না শুরুও হয়ে গেছে, এখানে মা রান্নাবান্না শুরু করে দিচ্ছে। বলে বলে এটা কে বলো তো, এটা ননি। ভাগাভাগি তাহলে হিসাব বরাবর। এখন ভাগাভাগি কমেন্ট করবো, আর যার যার পছন্দ হবে। বাবা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গোপুসোনা, গুড মর্নিং। এই দেখো গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, আজকে গোপুসোনার বার্থডে, তোমরা সবাই ওকে মিস করে দাও। আজকে গোপুসোনার হচ্ছে 4 বছরের বার্থডে, ঠিক আছে? কারণ 12 মার্চ 2020 আমরা ওকে এনেছিলাম। গোপুসোনার অশেষ কৃপা যে আমাদের বাড়িতে এসেছে, বলো মা? আসার কথাই নয়, মানে তো একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও কীভাবে এসেছে আমাদের বাড়িতে। ও পুচু পুচু। তো এখান থেকে আজকে গোপুসোনাকে নিয়ে ইন্ট্রোটা দিয়ে নিই। আজকে গোপুসোনা হাই বলবে। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। গোপুসোনাকে ঘুম থেকে তুললাম, এবার মা গোপুসোনার স্নানের জন্য সব কিছু রেডি করে দিচ্ছে, আর গোপুসোনাকে স্নান করাবো। তারপর গোপুসোনার জন্য কি কি কিনেছি, ও কি গিফট পাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আগে রেডি করে নিই, তারপর একেবারে গোপুসোনাকে স্নানের সময় তোমাদের কাছে নিয়ে আসছি। আর গোপুসোনা কি রাত্রিবেলা পরে ঘুমিয়েছিল দেখবে, এই দেখো কি সুন্দর লাগছে। গোপুসোনা স্নানের জন্য মা এখানে সবকিছু রেডি করিয়ে দিয়েছে। আজকে পঞ্চামৃত অভিষেক করাবো জানো, কারণ গোপুসোনার যেহেতু আজকে বার্থডে তাই। আর আজকে বাপি অনেক ফুল রেখেছিল গোপুসোনার জন্য, সেই জন্য একটু ফুল দিয়েও প্রথমে ওর মাথায় দিয়ে দিলাম। তারপর পঞ্চামৃত অভিষেক যেরকমটা হয়, দুধ, দই, ঘি, মধু, শর্করা সব রকম দিয়ে। আর গোপুসোনা কি সুন্দর চকচক করছে দেখো, জলটা ঢালার পরই তোমরা বুঝতে পারবে। খুব সুন্দর লাগছে দেখতে গোপুসোনাকে, ওকে সবসময়ই ভালো লাগে। দাঁড়াও রেডি করিয়ে নিয়ে আসছি একেবারে। আর এই যে রেডি করলাম সেটা কিন্তু তোমরা শর্টসে দেখতে পাবে। আর এত ফুল আমি কিভাবে সাজাবো বুঝতেই পারছিলাম না, শেষ পর্যন্ত সব ভরিয়ে দিয়েছি একেবারে। গোপুসোনার চরণে ফুল, তুলসী পাতা অর্পণ করে দিয়েছি, গোপুসোনার কোলেও দিলাম, তোমরা দেখতেই পেলে। এবার কেমন লাগছে বলো? কেমন লাগছে গোপুসোনাকে দেখতে তোমরা কমেন্ট করে জানিও। এটা হচ্ছে গোপুসোনার সকালবেলার লুক। মা এত মানে চাপের মধ্যে আছে যে গোপুসোনার জন্য পাগড়ি ম্যাচিং করা এখনও বানানো হয়ে ওঠেনি, কিন্তু মা পরে বানিয়ে দেবে, ড্রেসটা খালি বানিয়ে উঠতে পেরেছে। এই দেখো কেমন লাগছে তোমরা বলো। আর আজকে এইভাবে সাজিয়েছি, যেহেতু আজকে গোপুসোনার জন্মদিন, কাজের অনেক চাপ আছে, দেখবে এই দেখো এইখানে এইখানে পুরো একদম পুরো ভর্তি, কি অবস্থা। তো যাই হোক, আজকে গোপুসোনা সকালবেলা কি সেবা নিচ্ছে দেখো, ডেয়ারি মিল্ক, কিটক্যাট, বাতাসা, আর এই যে আমুল কুল, পুরো এক ভর্তি। কী করে গোপুসোনা চাগাবে আমি সেটাই ভাবছি। কিন্তু যাই হোক, চলো এবার গোপুসোনাকে আমি আরতি করে সেবাটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আরতি করা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এবার যেটা করি আর কি, গুরু মহারাজের কাছে, নৃসিংহদেব আর গোমাতার কাছে প্রণাম করে গোপুসোনাকে সেবাটা দিচ্ছি। তো আজকে যেহেতু ওর বার্থডে সেই জন্যই আর কি চকলেট দিলাম, আজকে বিস্কুট দিইনি। আর আমুল কুলটা পেয়ে তো গোপুসোনা খুব খুশি। প্রথমে আমি অল্প একটু দিচ্ছিলাম, তারপর ভাই বলল কি সবটাই দিয়ে দে। এবার আমি ভাবছি ও নিয়ে খেতে পারবে তো। চলো গোপুসোনাকে সেবা দিয়ে নিয়েছি, গোপুসোনা তাহলে ভোগ গ্রহণ করুক, আমরা এখন বাইরে গিয়ে অপেক্ষা করি। আর গোপুসোনা কি গিফট পেয়েছে তোমাদের তো দেখানো হলো না, এই দেখো এই চুড়িটা। তো এবছর আর কিছু বাপি দিতে পারেনি, মোট কথা দোকানে না তৈরি করিয়ে দিচ্ছিল না, ছোট ছোট জিনিস তো ওরা মানে তৈরি করাতে অনেক টাইম লাগায়, এই কারণে আর কি এই দুটো চুড়ি দেওয়া হয়েছে এবারে। তো যাই হোক, গোপুসোনা তাহলে সেবা নিয়ে নিক, চলো এবার আমরা বাইরে গিয়ে ওয়েট করি। খেয়ে নাও সোনা। গোপুসোনাকে সেবা দিয়ে দিলাম, দেখতে পেলে গোপুসোনা ওখানে সেবা নিচ্ছে। আর এই দিকে দেখো আনাজপাতি সব কিছু কাটাকুটি রেডি, আর এখানে রান্নাবান্না শুরুও হয়ে গেছে, এখানে মা রান্নাবান্না শুরু করে দিচ্ছে। মা আজকের মেনুতে কী কী আছে একটু বলে দাও। ফ্রাইড রাইস, আলুর দম, মিক্স মানে নবরত্ন পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। ঠিক আছে,
তা বনিরা কখন আসবে আর আর বাকি গোপুসোনারা কখন আসবে? এই তো কাকিমাকে ফোন করতে হবে, এবার আসবে। কাকিমাদের ফোন করো, আসুক। যাই হোক, আজকে তো দেখতেই পাচ্ছ অনেক কিছু স্পেশাল রান্নাবান্না সব হচ্ছে। আর আজকে কিন্তু আমি মানে ভিডিওটা করছি হচ্ছে আমার নতুন ফোনে শ্যুট করছি, সুতরাং আর কোনো অসুবিধা হবে না। এবার থেকে আর কি নতুন ফোনেই ভিডিও করব। তো এখন অনেক তাড়া আছে, এখন ভাই গেছে একটু কিশমিশ আনতে, মায়ের লাগবে। তারপর আমরা যাব হচ্ছে গোপুসোনার জন্য কেক কিনতে। তো আমি রেডি ফেডি হয়ে নিই, এখন অবধি কিছু খাইনি, তো খেয়ে রেডি ফেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ খুব ব্যস্ত আছি জানো তো এখন। আচ্ছা আচ্ছা, আমার ভাই নিজেরটা নিজেই গুলছে, আমারটা মা গুলে দিয়েছে। ও আবার পাশ থেকে আমাকে বলছে জানো কি বদমাস। এইটা এখন আমরা খেয়ে নেবো, এইটা খেয়েই আমরা আর কি বেরোবো হচ্ছে, এটা খেয়েই এখন বেরোবো আমরা কেক কিনতে গোপুসোনার জন্য। তো খেয়ে নিয়ে যাবে বলে, ও বলে এটা কে বলে তো, এটা ননি। ননি এসে পড়েছে, আসতে সাবধানে। আমি এই বলছি, পুগলু ননিকে নিয়ে চলে এসেছে যে সোনা কেমন গোপুসোনার জন্য কেক কিনতে যাচ্ছি রে। গোপু মোহন কখন আসছে? ওর এখন আসতে লেট হবে। তাহলে তাহলে ননিকে এখন দোল্লায় বসিয়ে দে, আমরা আসি কেকটা কিনে নিয়ে এসে। বাবা দেখি কত খেলনা নিয়ে এসেছে, বাবা কত চকলেট। ও বাবা এটা কি গপু? ক্যাঙ্গারু। ননি, ননিকে বার কর বার কর বার কর, আদর করি একটু, আস্তে সাবধানে। এত খেলনায় ও চেপে গেছে পুরো, আর মাথার চুল ফুল কোথায় গেল? সব উড়ে চলে গেছে। ওরে বাবা রে, দেখি দেখি দেখি। ও বাবা তুমি কেমন আছো? মা সব দেখি তুলে দিয়েছে। দেখছো, এটা আমার ননি ভাই। এই দেখ শোনা বাবা, এখন ও এখানে বসুক। আমার এক হাতে ক্যামেরা আছে তো, তাই এক হাতে বসাতে হচ্ছে। প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, হ্যাঁ? দাঁড়াও, বাসিটা দিয়ে দাও, পরিষ্কার করতে হবে। এই যে তুমি এখন দোল দোল করো, দাদার খেলনা আছে, দাদার খেলনা দে, এনে এনে দে দে। গপু কোথায়? গপু ঘরে। খোলা হয়নি এখনো। চলো আমরা বেরিয়ে পড়েছি, গোপুসোনার কেকটা কিনে নিয়ে আসি। এই যেখানে ভাই আছে, এবার আমি গাড়িতে উঠবো। উড়ে বাবা রে, দাঁড়াও। এখন যাচ্ছি দুজন মিলে কেক কিনতে গোপুসোনার জন্য। তো যাওয়া যাক, দাঁড়াও তোমাদের রাস্তাটা দেখাই। মন জিনিসে এসে গেছি, এবার চলো ভিতরে যাওয়া যাক। আর মন জিনিসে আসার একটাই কারণ, কারণ এখানে সব এগলেস পাওয়া যায়। তো শেষমেশ আর কি আমরা এই ম্যাঙ্গো ফ্লেভারটাই নিলাম। এটা আর কি আমাদের সবারই খুব ভালো লাগার, গোপুসোনার তো অল টাইম ফেভারিট। আগের বছর রেল ভেলভেটটা নিয়েছিলাম বলে এবছর আর কি এটা চেঞ্জ করলাম। তারপর ওখান থেকে মিষ্টি কিনেছি, কিনে টিনে একেবারে বাড়িতে সব আসলাম। সরিয়ে দিয়েছে। এই যে কেক আর মিষ্টি কিনে নিয়ে চলে আসলাম। বেলুনের ভেতর আছে, এইটার মধ্যে আছে। ও বাবা এখানে রান্না হয়ে গেছে, চাটনি, এখানে ভাজাভুজি, এটার মনে হয় পায়েস আছে। দেখি গোপুসোনাদেরকে দেখি, কে সাজালো? পুগলু তুই? বড় মা, বাহ খুব সুন্দর লাগছে দেখতে। এখনো দুটো সিট ফাঁকা গপু আর মোহনের জন্য। এই যে ননি আর আমার গুবলাই, আমার পুতুলি, কি সুন্দর লাগবে। বয় সোজা বসে আছে। শোনে তোর কাছে কে? গপু, গপুকে একবার দেখালি না? এই দেখো এখানে মোহন। আসুন আসুন, আপনাদের জন্যই জায়গাটা ফাঁকা ছিল। আস্তে আয় আস্তে আয় আস্তে, ওর মাথা ঘুরে যাচ্ছে। দেখি দেখি দেখি, বাবা তুমি কেমন আছো? ভালো আছো? এসো এসো বসবে, এসো। কয় গপুকে কয় দেখি, দেখি দেখি আমি বার করে দিচ্ছি রে। আচ্ছা তুই বার করবি? গপুকে দেখতেই দিচ্ছে না। এই দেখ গপু, গপুর গিফট জিও আছে। আচ্ছা আচ্ছা তোমার জন্য এটা। আচ্ছা, মানে গপুকে এখানে বসা, গপুকে এখানে বসা। দাঁড়াও আগে ঠিক করে বসিয়ে নিই সবাই। এই দেখো এইবার সবাইকে একসাথে কি সুন্দর লাগছে দেখো দেখতে। একমাত্র আমাদের ননির মাথার চুল উঠে গেছে, ও ন্যাড়া হয়ে গেছে, ও ন্যাড়া হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে মোহন, আর এটা হচ্ছে বড় গোপুসোনা, এটা আমার গোপুসোনা, আর এটা হচ্ছে ননি সোনা। কি সুন্দর লাগছে দেখো,
নে এবার চকলেট দিবি বলছিলিস, কি দিবি দে। দিলাম এনাও গপু হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। নিচ্ছে না নেবে নেবে, সকালবেলা অনেকগুলো চকলেট খেয়েছে তো ওই জন্যই। ঠিক আছে মোহন আমি নেগাল পাচ্ছি সরি আর আমার ভয়ে এগুলো দিয়ে দে। আমাদের গপুর বাদ, আমাদের গপু অলরেডি সেবা নিয়ে নিয়েছে, বাকিগুলোকে দে। এনাও ননি এটা তোমার গপু এনাও মোহন এনাও এটাও তো এগুলোও তাই, এনাও ননি সব উল্টো করে দিচ্ছি, সোজা করে দে। কাণ্ডটা দেখো, ডার্ক চকলেট নিয়ে এখন কারাকারি। আমি তো খাই না, আমার ফ্রিজে রাখাই থাকে, শক্ত হয়ে গেছে, অনেকদিন ছিল না, ওরাই এসে খায়, ভালো লাগে খেতে। সোনাইকে জেমস দিয়েছি, ছোট বাচ্চা। সোনাই তুই খাস না ডার্ক চকলেট? আমি তো একদম খেতে পারি না, আমি চকলেটটাই পছন্দ করি না। রেদেরকে দেখো, ওরে বাবা রে, বোনকে দে একটুখানি, খাবি না? ভাগাভাগি তাহলে হিসাব বরাবর। এখন ভাগাভাগি চলছে। কেন হিসাব মিলছে না কেন? কি প্রবলেমটা হয়েছে দেখি। এবার হিসাব মিলে গেছে ওইটুকুনির জন্য। দেখি মুখটা দেখি, ও পারিনি। মানে আমুল দুধ খাওয়ার কি পোকা এরা, বাপরে বাপ। কোথায়? ওই যে ওইটা একটা প্যাকেট নিয়ে চলে গেছে, ও একা গোটা খাবে, এদের দেবে না, ওই জন্য ওখানে গিয়ে চুপচুপ করে খাচ্ছে। আর এখানে এরা হচ্ছে একটু গুড আছে, সেই জন্য হাফ করে খাচ্ছে। যাই হোক, এই যে এখানে আছি আমি, আর মায়ের রান্নাবান্না কত দূর হলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এখানে নবরত্নটা হচ্ছে, এখানে আর কি জলটা গরম হতে দিয়েছে ফ্রাইড রাইসের চালটা সিদ্ধ হবে বলে। এখানে সব ভেজিটেবলসগুলো কাটা আছে, এখানে হচ্ছে পনির এইসব আর কি, মানে নবরত্নটা হয়ে ফ্রাইড রাইসটা হলেই আর কি হয়ে যাবে। তো মা আর কি টুকটাক ঘরটার গুছাচ্ছে আর করছে। আমার ভাই এখন অব্দি স্নান করেনি। বাবা ওকে দেখো, ও দেখো ঠিক আছে কি অবস্থা। এই নিবি না তুই? তোর হাতে একটা গোটা প্যাকেট আছে। দেখ তুই ভালো করে বেঁচে নিসিস তো প্যাকেটে করা আছে ভালো দেখ আর কিছু তুই খা। কত বেরোচ্ছে দেখ ভালো কি অবস্থা, মানে এরা যে কি করে তার কোনো ঠিক নেই। যাই হোক, আমি তো সকালবেলায় একবারে স্নান টান করে নিয়েছিলাম, কিন্তু তুইও এই যে ও সকালবেলা স্নান করে নিয়েছিল। মিথ্যা কথা বলা ঠিক নয়, কিন্তু আমার ভাই এখনো অবধি স্নান করেনি। আমার ভাই এখন অবধি স্নান করেনি, ওকে বলে যাচ্ছি এসেই শুয়ে গেছে। আর বাইরে যা রোদের তাপ, বাপরে বাপ, সে কি বলবো। এই এখনই এত তাপ, পরে কি হবে কে জানে। কই দেখি, একদম ঠিকঠাক। আচ্ছা, আমাদের একটা 4 নম্বর গোপালের পাগড়ি বানানো হয়েছে, সেটাই আর কি ননিকে পরিয়ে দেখানো হচ্ছে। ঠিকঠাকই হয়েছে, চুল পরালে একদম পারফেক্ট হবে। দেখি পাগড়ির ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই ভিডিওতে। অলরেডি আমি এটার একটা আলাদা ভিডিও করব ভেবেছি, এবার জানি না আমি করতে পারবো কি না। আমি চেষ্টা করবো তোমাদেরকে আজকের ভিডিওতে একটু দেখিয়ে দিতে, আলাদা করে হয়তো হবে না। হ্যাঁ, এদের পাগড়িগুলো আমি এখনই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সব ড্রেসের ম্যাচিংয়ে আছে কিন্তু। ড্রেসের সাথে দেখাবি? আচ্ছা ঠিক আছে, তাই ড্রেসের সাথে দেবো, এখন দেখাবো না। এই দেখো, এই যে 7টা অর্ডার আছে, এইগুলো আর কি তোমাদেরকে আগে দেখিয়ে দিই, ওই জন্য আমি সব কটা একদম খুলে নিয়ে বসে পড়েছি। সব কটার সাথেই আর কি ম্যাচিং পাগড়ি আছে। ফার্স্টে এই জামাটা দেখো, এটা আর কি একটা 4 নম্বর গোপালের ড্রেস, এর সাথে ম্যাচিং এই পাগড়িটা। এই যে কেমন লাগছে তোমরা কমেন্ট করবো। আর যার পছন্দ হবে সে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে একটা, এই যে এইটা হচ্ছে আর একটা, এই দেখো ম্যাচিং পাগড়ি, সব কটার সাথেই একদম পুরো ম্যাচিং। আর তোমরা যেরকম চাইবে সেরকমই বানিয়ে দেওয়া হবে আর কি। এইটা দেখো, এইটার সাথে হচ্ছে এইটা, খুব সুন্দর দেখতে লাগছে। লেসটার জন্য বেশি ভালো লাগছে না রে? খুব সুন্দর দেখতে লাগছে এইটা। এই ড্রেসটার সাথে হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে একটা ফুল হাতা জামার সাথে এই পাগড়িটা, এই জামাটা, এটা হচ্ছে একটা ঘাগরা স্টাইলের জামা। এই দেখো চলিটা হচ্ছে আলাদা, এই যে হাতায় কুচি দেওয়া এইরকম আর কি, পরিয়ে পিছন দিয়ে আর কি বাঁধা এইরকম। গোপুর আছে তো তোমরা দেখেছো। আর এই হচ্ছে জামাটা, এটার সাথে ম্যাচিং হচ্ছে এই পাগড়িটা। এই যে কি বলছিস বল? লেস, এই দেখো এর সাথে ম্যাচিং করা হচ্ছে এই পাগড়িটা, খুবই সুন্দর দেখতে লাগছে। এটা একটা খুব গর্জিয়াস জামা, খুবই সুন্দর। এই সাদাটাও যেরকম ভালো লাগছে, এইটাও খুবই ভালো লাগছে। আর তারপর হচ্ছে এই যে এইটা,
এই দেখো এর সাথে ম্যাচিং করা এই পাগড়ি। আর এই যে দিদিভাই আমাকে অর্ডার দিয়েছিল এটা হচ্ছে চেন্নাইয়ের। তো ওই দিদিভাই এর আগেও নিয়েছে, কোনো ডিজাইন বলে দেয় না, বলে কি আমি পিস পছন্দ করে দিচ্ছি, তুমি তোমার নিজের মতন করে বানিয়ে দিও। তো মা মায়ের নিজের মতন করে ডিজাইন আর কি বানিয়ে দেয়। এই ডিজাইনটা দেখছি নতুন বানিয়েছে, আমার খুব পছন্দ, এটা গপুকে বানিয়ে দিতে হবে। মাও কি মেরে দেখছে, এই যে এই জামাটা মা এখানে আছে, এই জামাটা, এটা কিন্তু বানিয়ে দিতে হবে। আরও যে জামাগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও।